বিশ্ব হিন্দু পরিষদ গঙ্গাসাগর জেলা কুলপি প্রখণ্ডের পক্ষ থেকে গতকাল মহারামনবমী মহোৎসব উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। উক্ত শোভাযাত্রায় হিন্দু, বাঙালি, সনাতনী ভাই বোনেরা ও দাদা দিদিরা একত্রিত হয় এবং এই শোভাযাত্রা বর্ণাঢ্যভাবে নানা দিক ভ্রমণ করে। প্রায় হাজার হাজার মানুষ এই শোভাযাত্রায় যোগদান করে। সৃষ্টির আদিকাল থেকে মানব সভ্যতার ধারাকে যুগের সাথে ক্রমান্বয়ে এগিয়ে নিয়ে চলেছে যে গতি বা যে চক্র, তা আদি, তা অনন্ত, তা সনাতন, তা চিরন্তন সত্য। ভারতের ঐতিহ্য, শিক্ষা, সংস্কৃতি, সনাতনতা, সভ্যতাকে বারবার আঘাত করতে চলেছে আদিম হিংসার মানবিকতার লেলিহান শিখা, কিন্তু তাকে ধ্বংস করতে পারেনি, কারণ তা সনাতন, তা চিরন্তন। পর্যায়ক্রমে যুগে যুগে এসেছে পুরুষোত্তম, সনাতনের কে নবীনতায় মুড়ে দিয়েছে, পৃথিবীকে দিয়েছে তার গৌরবময় প্রকাশ। তেমনই এক মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্র, যিনি পিতার আদেশে ত্যাগ করেছিলেন সোনার সিংহাসন, রাজপুত্র হয়েও সমস্ত রাজ ভোগ বিলাসিতা ত্যাগ করে বনবাসে নির্বাসনে জীবনযাপন করেছিলেন। সাধারণ মানুষের থেকেও অতি কষ্টে তাঁর দিন কেটেছিল। তিনি দিয়ে গিয়েছিলেন সমাজকে শিক্ষা, আবার সেই সমাজের জন্যই ত্যাগ করেছিলেন নিজের ধর্মপত্নীকে। সারা জীবন নিজের জীবনেকে দৃষ্টান্ত হিসাবে গড়ে তুলেছে। একজন প্রকৃত রাজা, একজন প্রকৃত আদর্শ পুরুষোত্তম, মর্যাদা পুরুষোত্তম। তিনি সমাজকে শিক্ষা দিয়ে গেছেন। প্রজা সুখের জন্যে রাজাকে কত না দুঃখ বরণ করতে হয় তা শিখিয়ে গেছেন তিনি। তাই এমন মর্যাদা পুরুষোত্তমকে পেয়ে আমরা আমাদের সনাতনীরা গর্ব বোধ করি। স্বামী বিবেকানন্দের সেই বাণী উচ্চারণ করতে আমাদের মন গর্বে ভরে ওঠে। গর্বের সাথে বলুন, আমি হিন্দু। সেই সনাতন পুরুষকে, সেই পুরুষোত্তমের আদর্শকে দিকে দিকে ছড়িয়ে দিতে, সনাতনের প্রদীপকে সমাজের প্রতিটি কোণায় জ্বেলে দিতে, তিনি সমাজের প্রতিটি অন্ধ মনের কলুষ কালিমা ঘুচিয়ে দিতে গঙ্গাসাগর জেলা কুলপি বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে গতকাল যে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল, সেই বর্ণাঢ্য শোভাযাত্রায় হাজার হাজার নরনারী তারা মিলিত হয়। তারা পথ চলে ভগবান শ্রীরামচন্দ্রকে নিয়ে, এবং আগামী দিনে ভগবান শ্রীরামচন্দ্র মর্যাদা পুরুষোত্তমকে পাথেয় করে, তার জীবনধারাকে নিজেদের জীবনের পাথেয় করে তারা এগিয়ে চলার শপথ গ্রহণ করে। এই সনাতনের ধারাকে সমাজের প্রত্যেকটি কোণায় কোণায় পৌঁছে দেওয়ার জন্য তারা বদ্ধপরিকর। তারা জানায় সমাজের প্রতিটি মানুষের মনের কলুষ কালিমা ঘোচাবে ভগবান শ্রীরামচন্দ্র। প্রতিটি মানুষের অসুর প্রবৃত্তিকে নিধন করে মানুষের মধ্যে এক সনাতন শুভ বুদ্ধির উদয় ঘটাবে ভগবান শ্রীরামচন্দ্র। মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্র দিব্যভব্য মন্দির অযোধ্যা প্রতিষ্ঠিত হয়েছে। আজ 500 বছরের যে সনাতনী পরম্পরার ঐতিহাসিক জয় এবং ভগবানের যে দিব্যভব্য রাম মন্দির নির্মাণ হয়েছে অযোধ্যায়, তাই নিয়ে মানুষের উচ্ছ্বাস দেশ জুড়ে দেখা গিয়েছে। ভগবান শ্রীরামচন্দ্রের সেই দিব্যভব্য রাম মন্দির প্রতিষ্ঠার পরে মানুষের মধ্যে সনাতনী পরম্পরাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার যে ধারা, সে ধারা আরও প্রজ্বলিত হয়েছে। সেই প্রদীপ প্রজ্বলন করেছেন সনাতনী রাম ভক্তরা। সেই রাম ভক্তরা যারা সমাজের প্রতিটি কোণায় কোণায় ভগবান শ্রীরামচন্দ্রের ধারাকে পৌঁছে দিতে চায়। এই দিন ধর্মশিক্ষা সংস্কৃতি সম্মিলন ছিল, শৌর্য প্রদর্শন, লাঠি খেলা, ছড়া খেলা ছিল, বিভিন্ন সঙ্গীত পরিবেশন এবং তার সাথে বর্ণাঢ্য শোভাযাত্রা। প্রচুর মানুষ একত্রিত হয় এবং তারা এই শোভাযাত্রায় এসে নিজেদেরকে গর্ব অনুভব করে। বিভিন্ন জায়গা থেকে, কুলপি বিধানসভার বিভিন্ন জায়গা থেকে প্রচুর ঠাকুর পুজো কমিটি তারা কিন্তু নিজেদের শোভাযাত্রা নিয়ে এই শোভাযাত্রায় মিলিত হয় এবং সেখান থেকে প্রচুর মানুষও এই শোভাযাত্রায় কিন্তু আসেন। ভগবান শ্রীরামচন্দ্রের প্রসাদও বিতরণ করা হয়। বিভিন্ন মানুষজন
ভগবান শ্রীরামচন্দ্রের প্রসাদ গ্রহণ করে তারা নিজেদেরকে সুখী এবং তাদের নিজেদের জীবনকে আরও সেবামুখী করে তোলার চেষ্টা করেন। জয় শ্রীরাম। সবাই ভালো থাকবেন, আর পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। সবার সুন্দর জীবন ভগবান শ্রীরামচন্দ্রের কাছে প্রার্থনা করি।